আজকে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে ভেরির কিছু অঙ্ক নিয়ে, স্পেশাল কিছু অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই ধরনের কিছু অঙ্ক নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। যে অঙ্কগুলো আজ আমি করব বইয়ের অনুশীলনীর অঙ্ক, সেই অঙ্কগুলো ভালো করে দেখবে, কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার চান্স খুব বেশি থাকে, ঠিক আছে? এগুলো একটু হার্ড টাইপের সাম, সেজন্য আমি করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, ফার্স্ট কোশ্চেন যেটা স্ক্রিনের উপর আসছে, দেখো 6 1 তোমাদের অনুশীলনী 6 1 কোশ্চেনটা আসছে, ভালো করে দেখো কোশ্চেনটা কি দেখা যাচ্ছে। কোশ্চেনে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই হলে দেখাও যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে কিভাবে করবো? আগের দিন আগের ভিডিওতে তোমরা দেখেছো 6-2 আমি করে দিচ্ছিলাম, এবারে 6-1 করছি, ভালো করে দেখো কি বলা হয়েছে। x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাকে বলে দেওয়া আছে। কি প্রুফ করতে হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই দেখাতে হবে। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? x প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে? k ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কি বলা যায়? x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে? এবারে কি করব? হোল স্কোয়ার করে নিচ্ছি উপর নিচে। তাহলে কি হবে? x প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে? a স্কোয়ার। তাহলে কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে কি পেলাম? x প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এবারে যেটা করব, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব। কি ব্যবহার করব? যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। তো যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করলে আমরা কি পাবো? এখান থেকে আসছে, হ্যাঁ, বুঝবে ভালো হবে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? কে স্কোয়ার। এখানে কিছু ছিল না মানে নিচে 1, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এবারে তোমরা ভালোভাবে জানো x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি করা হয় তার একটা পার্টিকুলার ফর্মুলা আছে, বা তোমরা এটাকে যদি ফর্মুলা ভেঙে নাও, x স্কোয়ার x প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটাকে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটাকে যদি x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, এই ফর্মুলা যদি ভেঙে নাও তাহলে যোগ বিয়োগ করলে ভালো করে দেখবে যেটা হয়, বা এটা একটা পার্টিকুলার ফর্মুলা আছে, কি পাওয়া যাবে? দুটো স্কোয়ার যোগ বিয়োগের স্কোয়ারে যোগ করলে কি হয়? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে যেটা আছে সেটা হলো 4xy, নিচে যেটা আছে সেটা কি হয়? 4xy। তাহলে এটা ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে? কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1 হলো। 2 2 কেটে গেল, কেটে দিলে কি হবে? 2xy পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমি 2টাকে ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়াল টু কি পাওয়া যাবে? 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে 2 একটা কনস্ট্যান্ট, কে একটা ধ্রুবক নেওয়া হয়েছিল, মানে প্রথমে আমাকে ভেদ তুলতে গেলে আমাকে ধ্রুবক নিয়ে আসতে হতো, সেই ধ্রুবক। তাহলে কে টাও একটা ধ্রুবক প্লাস 1 একটা ধ্রুবক। তাহলে এই যে পুরো পার্টটা আসছে, এই পুরো পার্টটা আমার কি? তাহলে ধ্রুবক। তা ধ্রুবকটাকে আমি যদি কোনো একটা পার্টিকুলার কিছু নাম দিই, ধরো আমি ধ্রুবকটাকে একটা নাম দিলাম m বলে,
ধ্রুবকটাকে কি নাম দিলাম, m বলে। তাহলে আমার কি পাওয়া যাচ্ছে এখানে, যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ইকুয়াল টু m, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু m ইন্টু xy। এইটা কি ছিল, ধ্রুবক ছিল। এই যে mটা কি ছিল, ধ্রুবক ছিল। যেমন ভেদে সাইন তুলতে গেলে, প্রপোর্শনাল সাইন তুলতে গেলে একটা আমার কনস্ট্যান্ট নিতে হতো, ঠিক একই ভাবে আমরা এখানে কনস্ট্যান্ট আছে, একটা ধ্রুবক রয়েছে, সেটাকে তোলার জন্য আমার তাহলে কি আসবে, একটা ভেদ আসবে। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্রপোর্শনাল টু xy। কি বললাম বোঝা গেছে? তাহলে কি হয়েছিল, প্রথমে x প্লাস, ভালো ভিডিওটা প্রথম দিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে, তবু আমি একবার বলে দিচ্ছি। x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y ছিল, একটা k ধ্রুবক নিয়েছিলাম। সেই k ধ্রুবক নিয়ে আসার পর তারপরে কি করলাম, দুদিকে উভয় সাইডে বর্গ করলাম। বর্গ করার পর তারপরে যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করেছিলাম। যোগভাগ প্রক্রিয়া পাওয়ার পর যে ফর্মুলাটা এসেছিল সেটা একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা থেকে পাওয়া গেছিল যে 2x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4xy। সেখান থেকে 4xy থেকে ক্যাটাগরি হয় 2xy এসেছে। এবার তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1 ডান দিকে এসেছিল। সেই ডান দিকের পার্টটা যেহেতু ধ্রুবক, তাহলে তাকে আমরা অন্য কিছু নাম দিতেই পারি। সেই নামটাই কি দেওয়া হয়েছে, m বলে দেওয়া হয়েছে। ওকে, এবার নেক্সট আমি চলে যাচ্ছি 6-3 এরটা। এখন যেটা করব 6-3 এরটা। ভালোভাবে দেখো, তোমাদের স্ক্রিনে 3 নম্বরের 6-3 এরটা আসছে, ভালোভাবে পড়ে নাও। কি বলা হয়েছে, x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y যদি হয়, তাহলে সেখান থেকে আমাকে কি দেখাতে হবে, ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, এটা দেখাতে হবে। তাহলে কি করে দেখাবো, শুরু করছি। দেখো 6-3, তাহলে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y, কি পাওয়া যাচ্ছে, x প্লাস y ইকুয়াল টু k ইন্টু x মাইনাস y। এটা হলো ধ্রুবক, ধ্রুবক। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু k। এবারে যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করলে কি পাবো, x প্লাস y প্লাস x মাইনাস y, x প্লাস y মাইনাস x মাইনাস প্লাস y, k প্লাস 1 k মাইনাস 1। যোগ ভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে এটা পেলাম। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 2x বাই 2y k প্লাস 1 k মাইনাস 1, 2 কেটে গেল। তাহলে কি পাওয়া যাচ্ছে, x বাই y ইকুয়াল টু k প্লাস 1 k মাইনাস 1। এবারে কি করব, এই যে x বাই y ইকুয়াল টু কি পেলাম, k প্লাস 1 বাই k মাইনাস 1 পেলাম। ওকে, আমাকে প্রুফ করতে দেওয়া হয়েছিল কি, x প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, এইটা প্রুফ করতে দেওয়া হয়েছিল। এইটার একটু প্রমাণটা আলাদা করে করব। এটা এক ধরনের বলা যায় যে, মানে আমি যে প্রমাণ করতে ইচ্ছে ওইটা থেকে অঙ্কের মধ্যে আসছে, বা ওইটার থেকে প্রুফ করবো। তাহলে এখান থেকে আমি ধরো x মানে তাহলে কি পাচ্ছি, তাহলে x মানে কি পাওয়া যাচ্ছে, যে k প্লাস 1 বাই k মাইনাস 1 ইন্টু y পাওয়া যাচ্ছে। ওকে, এইটা পাওয়া যাচ্ছে। এই যে x এর ভ্যালুটা, এটাই আমাকে ব্যবহার করতে হবে। ব্যবহারটা কিভাবে করছি ভালো করে দেখো। ব্যবহারটা কিভাবে করব, আমরা যেটা প্রমাণ করব সেটা করব কি, ax প্লাস by বাই px প্লাস qy। ধরো যদি এইটাকে আমরা একটা ধ্রুবক দেখিয়ে দিতে পারি, তাহলে তো আমরা ওটা প্রপোর্শনাল হয়ে যাবে, হ্যাঁ কি না। যেমন
এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই ছিল, সেখান থেকে কি পাচ্ছিলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, কেন এই কেটাই ধ্রুবক নিচ্ছিল। ঠিক একইভাবে এই পার্টটা যদি আমরা ধ্রুবক দেখিয়ে দিতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। কি হবে ধ্রুবক দেখাবো, দেখা যাক এক্স এর ভ্যালু কি ছিল, এইটা ছিল, এটা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কি পাওয়া যাচ্ছে দেখো, a ইন্টু এক্স এর জায়গায় কি বলতে, a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই। ঠিক একইভাবে p ইন্টু a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই। কি পাওয়া যাবে, a মাইনাস ওয়ানটা হলো আমার লসাগু, তাহলে কি পাওয়া যাচ্ছে, a y a প্লাস ওয়ান প্লাস বি ওয়াই ইন্টু কে মাইনাস ওয়ান বাই সেই কে মাইনাস ওয়ান লসাগু পি ওয়াই a প্লাস ওয়ান প্লাস কিউ ওয়াই a মাইনাস ওয়ান। এটা সমাধান করছি, কে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে হিসাব মতো কি পড়ে আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, যদি y কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকে, a কে প্লাস ওয়ান প্লাস বি ইন্টু কে মাইনাস ওয়ান। ঠিক কি হবে, নিচের থেকে y কমন নিলে কি হবে, p কে প্লাস ওয়ান প্লাস কিউ কে মাইনাস ওয়ান y বাই কেটে গেল। এবারে ভালো করে দেখো, a ধ্রুবক, কে ধ্রুবক, 1 ধ্রুবক, তাহলে পুরো পার্টটাই কি, তাহলে যে এই পুরো পার্টটাই কি ধ্রুবক, তাই না, এই যে পুরো পার্টটাই ধ্রুবক, তাহলে তাকে আমি অন্য একটা ধ্রুবক m নাম দিলাম। তাহলে ভালো করে দেখো, এম এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি, ধ্রুবক পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। বোঝা গেল, এইভাবেই হবে অঙ্কটা। ওকে, এখন যে অঙ্কটা করবো সেটা হলো তোমাদের অনুশীলনের 9 অঙ্কটা। কি বলেছে কোশ্চেনটা ভালোভাবে পড়ো, ভালোভাবে দেখো, আমি পড়ছি। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে 1.1-2, এবং 2.1-2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হবে। নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার এখানে দেখো গোলকের আয়তন, প্রথম লাইনটা, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল। গোলকের আয়তনটা একটা নাম দিই, আয়তন ভি, ভলিউম ভি ধরলাম, আর ব্যাসার্ধটাকে আর নাম দিলাম, রেডিয়াস। কি বলা হয়েছে, আয়তন ভি ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে এইটাই সরল ভেদে আছে মানে, তাই না। তাহলে এই যে ভেদটা, সরল ভেদ যেটা, সেটাকে আমাকে তুলতে হবে। তা তুলতে গেলে আমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট কে নিতে হবে। তাহলে ইকুয়াল টু কে ইন্টু বা ভেদ ধ্রুবক ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এবারে আমাকে কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে, তিনটে গোলক যেটা ছিল সেই তিনটে গোলকের ব্যাস দিয়ে দিচ্ছে। তাহলে ব্যাস যদি দিয়ে দেয়, ব্যাস মানে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে কি করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আগে আমি ব্যাসার্ধ গুলো লিখে নিই। ব্যাসার্ধ গুলো তাহলে কত আছে, তিনটে গোলক ছিল, ব্যাসার্ধ গুলো হলো
একটা কত আছে 1.1/2 মানে 3/2 ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে 3/4 মিটার। আরেকটার ব্যাস দেওয়া আছে কত 2 মিটার, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1 মিটার। আরেকটা আছে 2.1/2 মানে 5/2, তার তাহলে ব্যাসার্ধ কত হবে 5/4 মিটার। 1.1/2 মানে 3/2 আর 2.1/2 মানে হলো 5/2। তাহলে এই যে 3/2 আর 5/2 থেকে ব্যাসার্ধ বার করার জন্য আমাকে কি করতে হলো 2 দিয়ে ভাগ করতে হলো, 3/4 হলো 5/4 হলো। ওকে, তাহলে এবারে দেখা যাক যখন ব্যাসার্ধ মানে তোমার আর 3/4, তাহলে তখন ভলিউম মানে আয়তন ভি, আমি ধরো তিনটে আলাদা নাম দিলাম। V1 টা কত হবে K ইন্টু 3/4 হোল কিউব। আর যদি 1 হয় তাহলে V2 কত হবে K ইন্টু 1 কিউব। আর যদি 5/4 হয় তখন V3 কত হবে K গুণ 5/4। তাহলে এই যে V1 V2 V3 এই তিনটে আয়তন পাওয়া গেল। এবারে এই যে তিনটে আয়তন পাওয়া গেছে, এই তিনটে আয়তনের যোগফলটাই হলো নতুন গোলকের আয়তন। এই তিনটে গোলকের আয়তনের যোগফলটাই হলো আমার নতুন গোলকের আয়তন। তাহলে এখন যেটা করব নতুন গোলকের আয়তনটা ধরে নেব। নতুন গোলকের আয়তন ধরে নি, নতুন গোলকের আয়তন আমাকে ধরে নিতে হবে। তাহলে নতুন গোলকের আয়তনটা ধরলাম V বলে, আর ব্যাসার্ধ যেটা সেটা ধরলাম সমান সমান ক্যাপিটাল আর। তাহলে আমরা ভি, এই যে ক্যাপিটাল ভি, এটা মানে তাহলে কি পাবো ভি মানে পাবো কে ইন্টু আর এর কিউব। এবারে প্রশ্ন হলো এই যে নতুন গোলকের আয়তন ভি আর ব্যাসার্ধ আর হলে ভি ইকুয়াল টু কি পাচ্ছে কে আর কে। এই যে ভিটা, এই ভিটা মানে কি, এই ভিটা মানেই তো এই তিনটে যোগফল। মানে এই ভিটা মানে কি V1 V2 V3 এই তিনটে যোগফল। কারণ এই যে আয়তনটা নতুন গোলকের আয়তনটা এটা কি আর পাওয়া গেছে এই তিনটে গোলকের আয়তনের যোগফল করে পাওয়া গেছে। সেই জন্য V মানে কি পাওয়া গেল V1 প্লাস V2 প্লাস V3। এই ক্যাপিটাল V মানে আমরা কি জানি K আর কিউ। ঠিক একই ভাবে এই ক্যাপিটাল V1 মানে কি K ইন্টু 3/4 হোল কিউব। এটা মানে K আর এটা মানে K ইন্টু 5/4 হোল কিউব। এবারে ভালো করে দেখো এই তিনটেতে এপাশে কে রয়েছে আর এখানেও কে কমন যাচ্ছে, তাহলে কি হবে কেটা কেটে গেলে কি পড়ে থাকবে আর কিউব ইকুয়াল টু 3 এর কিউব মানে 27/4 এর কিউব মানে 64 প্লাস 1 5 এর কিউব মানে 125 আর 4 এর কিউব মানে 64। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে 64 27 প্লাস 164 প্লাস 125 এটা পাওয়া যাচ্ছে। তাহলে আর কিউব ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে এই তিনটে যোগফল বাই 64। এই তিনটেকে যদি যোগ করা হয় তাহলে আমার কি আসবে 216 আসবে বাই 64। এবারে প্রশ্ন হলো 216 কার কিউব, কারণ এখানে যেহেতু কিউব আছে কিউব তুলতে গেলে আমাকে এই সাইডেও কিউব আসতে হবে। সেইটা করলে কত হয় এই 216 বাই 64 যেটা সেটা হলো 6/4 এর হোল কিউব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আর মানে হলো 6/4, 6 4 কাটলে 3/2 সমান সমান 3/। তাহলে আমাদের যে নতুন গোলকটা পাওয়া গেল তার ব্যাসার্ধ হলো 3/2, তার ব্যাসার্ধ হলো 3/2।
ব্যাসার্ধ যদি 3/2 হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2 দ্বিগুণ 2 × 3/2 = 3 মিটার। তাহলে আমার নতুন গোলকের ব্যাসার্ধ কত পাওয়া গেল? ব্যাস কত পাওয়া গেল? 3 মিটার। ওকে, বোঝা গেছে? 10 এর অঙ্কটা। y দুটি চলের সমষ্টি সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x = 1 হলে y = -1 এবং x = 3 হলে y = 5। x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা করব কিভাবে? ভালো করে দেখো। প্রথমে কি বলা হয়েছিল? y দুটি চলের সমষ্টির সমান। চল দুটি কি আমরা জানি না, তাহলে আমি প্রথমে ধরে নিই চল দুটি কি। মনে করি y = p + q। তাহলে যে চল দুটো নিয়েছিলাম সেই চল দুটো কি কি নিলাম? একটা p, একটা q। এখানে p টা কি বলা হয়েছে, বা প্রথম যে চলটা যেটা সেটা কি বলা হয়েছে? x এর সঙ্গে সরল ভেদে আছে, আর একটা চল যেটা আছে সেটা x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে ধরলাম p টা x এর সঙ্গে সরল ভেদে আছে, আর এই যে q টা x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ মানে 1/x, সেটা করলাম। নেক্সট যেটা হচ্ছে, আমাকে কি করতে হবে? এই যে ভেদে যেটা আছে সেই ভেদটাকে ইকুয়াল নিয়ে যেতে হবে, সমান নিয়ে যেতে হবে। সেই জন্য একটা কনস্ট্যান্ট দিতে হবে। p = k1x নাম দিলাম। k1 কেন দিলাম? কারণ এখানে দুটো ধ্রুবক নিতে হবে, তো সেই জন্য একটা k1 নাম দিচ্ছি, একটা k2 নাম দিচ্ছি। তাহলে q = কি হবে? k2/x, যেখানে k1 আর k2 হলো ভেদ ধ্রুবক। k1 আর k2 হলো ভেদ ধ্রুবক। হলো? নেক্সট, তাহলে এখান থেকে ওভারঅল যদি ভিউটা যদি পাওয়া যায় তাহলে কি পাওয়া যাবে? y = k1x + k2/x। y মানে তাহলে কত পাওয়া যাচ্ছে? k1x + k2/x। এবারে যে কন্ডিশন গুলো দেওয়া ছিল অঙ্ক আমাকে প্রথমে বলে দেওয়া ছিল x = 1 হলে y = -1 হয়। আরেকটা কন্ডিশন কি দিয়েছিল? x = 3 হলে y = 5 হয়। তাহলে এই কন্ডিশন দুটো ব্যবহার করব। তাহলে কি বললাম? প্রথমটা x = 1 হলে y = -1। তাহলে x = 1 আর y = -1। তাহলে এটা হলে কি পাওয়া যাবে? তাহলে y মানে -1 = k1 × x, মানে x মানে 1, তাহলে k1 × 1 প্লাস k2/1। তাহলে ওভারঅল ভিউ কি পাওয়া যাচ্ছে? k1 + k2 = -1। তাহলে এটা একটা সমীকরণ পাওয়া গেল। ঠিক একই ভাবে পরের সমীকরণ কি পাবো, বা পরের কন্ডিশনটা কি দিচ্ছে? x = 3 হলে y = 5 হবে। তাহলে x = 3 আর y = 5 হবে। তাহলে x = 3 মানে x এর জায়গায় 3 বসাতে হবে, y এর জায়গায় 5 বসাতে হবে। y এর জায়গায় 5 = 3 × k1 প্লাস k2/3। x = 3 আর y = 5 হলে তাহলে কি পাওয়া যাচ্ছে? 5 = 3k1 + k2/3। তাহলে এখান থেকে এটা যদি লসাগু করে নেওয়া যায় তাহলে কি পাওয়া যাবে? 9k1 + k2 = 3/3। লসাগু করলে এটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে দুটো ইকুয়েশন পাওয়া গেল, একটা k1 + k2 = -1 আর একটা 9k1 + k2 = 15।
তাহলে এই দুটো ইকুয়েশন কে এবার আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। এই দুটো ইকুয়েশন সলভ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। k1 k2 যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে। তাহলে k1 k2 কে যদি সলভ করতে হয় তাহলে কি করতে হবে, নিচের ইকুয়েশনটা প্রথমে লিখলাম 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। ফার্স্টের ইকুয়েশনটা 1 থেকে মাইনাস করছি, প্লাস k2 ইকুয়াল টু -1। যখন মাইনাস করবো মাইনাস হবে প্লাস হবে, এটা কেটে গেল। তাহলে 9 থেকে 1 মাইনাস করলে 8k1 ইকুয়াল টু 15 প্লাস 1 ইকুয়াল টু 16। তাহলে k1 ইকুয়াল টু কত পাওয়া গেল, 16/8 মানে 2। তাহলে k2 ইকুয়াল টু কত পাওয়া যাবে, -1 -2 ইকুয়াল টু -3। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, কি ছিল, y ইকুয়াল টু k1x প্লাস k2x। তাহলে কি হবে, ইকুয়াল টু k1x মানে হলো 2x প্লাস k2/x, k2 মানে -3, তাহলে -3/x। এটাই হলো অ্যান্সার। তাহলে y ইকুয়াল টু কি পাওয়া গেল, 2x - 3/x। ওকে।